দেখেন আমি এখানে দাঁড়ায় রয়েছি আর আমার মাথার উপর দিয়ে আর কি বানর দৌড় দিচ্ছে। আমি তো ভয় পেয়ে গেছি যে কি হইলো। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো 2 দিন যাবৎ বৃষ্টির কারণে আমাদের হাঁসগুলোকে আটকে রাখতে হইতেছে। এই যে এখানে হাঁসের বাচ্চাগুলো সব আছে। এই জায়গায় দেশি হাঁসের বাচ্চা আছে 8 পিস আর একটা আছে চীনা হাঁস। আমরা কিছুদিন আগে 2টা চীনা হাঁস আনছিলাম, ওইখান থেকে একটা মারা গেছে। তো আর এই একটা বাচ্চা আছে। আর আমাদের বড় যে হাঁস দুটো আছে ওই দুটো ওইদিকে ছাড়া অবস্থায়, ওদেরকে সবসময় ছাড়াই রাখি যেহেতু ওরা বড় হয়ে গেছে। আর রাজা হাঁসগুলো কোথায় যেন চলে গেছে মানে ঘুরতে। এই হাঁসের বাচ্চাগুলো অল টাইম সবসময় বাঁধাই থাকে, এদেরকে ছাড়ি না। কারণ দেখা গেছে যে কাকে নিয়ে যেতে পারে, তারপর আবার এগুলো হচ্ছে অনেক মানে মানুষের বাসায় বাসায় গিয়ে অনেক ডিস্টার্ব করে, যার কারণে এই হাঁসগুলোকে বেঁধে বেঁধে রাখছি। তো এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতেছি না, দেখেন বানর এসে আমার মাথার উপর বসে আছে। তো এই আমি এখন যদি ওদেরকে কিছু না বলি তাইলে দেখা গেছে যে ওরা আমাকে কিছুই বলবে না। আর আমি যদি এদেরকে একটা লাঠি মারি বা কিছু একটা মারি তাইলে দেখবেন যে ওরা আমাকে উল্টা আক্রমণ করবে। তো যার 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 কারণে আমি এদেরকে কিছু বলতেছি না, ওরা আমাকে কিছু বলতেছে না। ও আর একটা কথা, আমরা এই যে এই মুরগির বাচ্চাগুলোকে নিয়ে আসছিলাম 1 সপ্তাহ আগে, 2টা মোরগ বাচ্চা নিয়ে আসছিলাম 300 টাকা দিয়ে। তো আমার খামারে তো এখন মুরগা নাই, আপনারা কম বেশি সবাই জানেন যে আমাদের এখন আর মুরগি নাই। আবার নতুন করে একটা মুরগি আর 2টা মুরগির বাচ্চা আনছি, দেখি এখান থেকে কিছু হইতে পারে না। আর ওইদিকে আমাদের মিনি বসে আছে ঘরের ভিতরে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আশা করি ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।